হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর দেখতে দেখতে আমাদের বং রিয়াকশন হবে মানে 2.0 একটা বছর কমপ্লিট হয়ে গেছে। আজকে একটা নোটিফিকেশন এলো, তো একটা বছর কমপ্লিট হলো বং রিয়াকশন অফ 2.0 দেখে অবাক। মানে এই বং রিয়াকশন হবে, আমরা প্রেশার নিতে পারছিলাম না, মানে ভিডিও ঠিক মতন 3টের পরে আর আনতে পারছিলাম না বলে বং রিয়াকশন অফ 2.0 আমারও মনে হচ্ছে এই দুদিন আগে খুললাম, এরকম একটা ফিলিংস হট করে আমি দেখলাম আমাকে একটা নোটিফিকেশন দেওয়া হলো ইউটিউব থেকে যে 1 বছর কমপ্লিট হয়ে গেল। তো সত্যি ভালো লাগলো যে একটা বছর দেখতে কমপ্লিট হয়ে গেছে 2.0। মানে টাইম কি তাড়াতাড়ি যায় আসলে। তোমাদের অনেক ভালোবাসার ফল আজকে একদমই, যে একটা বছর 2.0তেও আমরা একই রকম ভাবে ভিডিও ছেড়ে যেমন বং রিয়াকশন হবে ছাড়ি, তেমনই ছেড়ে কিন্তু আজ বং রিয়াকশন 2.0 একটা বছর কমপ্লিট করলাম একদম। তো 2.0 যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও। প্রায় 20,000 হতে চলেছে 2.0তে, আর ওদিকে হচ্ছে বং রিয়াকশন হবে 50,000। তো 50,000 কমপ্লিট করে ফেলো, আর এদিকে হচ্ছে 20,000 কমপ্লিট করে ফেলো তাড়াতাড়ি। তো চলো আমরা বসে পড়েছি ব্যাচেলার পয়েন্ট নিয়ে, একদম ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 6 রিঅ্যাক্ট করার জন্য। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। প্রত্যেকদিন সকালবেলায় আমেরিকান ব্রেকফাস্ট, এটা ছাড়া তো আমি নাস্তা আগের দিন দেখলাম চাপাবাজি শুরু করেছে। সেট মেনুগুলো তো আছে। আমি ডিভিশন আসছিলাম না কাকি, বুঝলাম না আপনারা এগুলা ডিভিশনে কি সবাই থাকতে পারে? তাহলে এলি কি করতে ডিভিশন পাইছো কেমতে? হ্যাঁ আচ্ছা, ওই জেলখানে কি মহিলা গো ডিভিশন আছে? থাকতে পারে, কিন্তু আমি এই জায়গায় যাই না। আমি ডিভিশনের বই নেটফ্লিক্সের সিরিজ বেগুন দিয়ে গেছি। হ্যাঁ, গোসল করতে চাই সুইমিং পুলে, কি কইতাম আমি? তুমি কি করতেছো? জেলখানায় কি সুইমিং পুল আছে? হ্যাঁ, সবার লাইন হতো পার্সন টু পার্সন, এটার মধ্যে আবার আমি করে গেছি। তারপর ধরেন মোবাইল বেগুন, মানে যত সব আমাকে দেওয়া হয়েছে। এগুলি করণের লিগে কি টাকা পয়সা দাম লাগছে? আচ্ছা, আর ফেসের একটা ভ্যালু আছে না কাকা, কি কইতাম? ফেসের ভ্যালু আছে তো, ভ্যালু তো ফ্রি ভাবে মিশে তাই বলে এটা না যে আর একদম দাম নাই। আর তো কি বাইরে আরো সমস্যা হয়ে গেছে, ওয়েদারটা শুট করতে পারতেছি না, মানে কোনো কিছু খাই ভালো লাগতেছে না, থাকি ভালো লাগতেছে না। আমি তো চাইছিলাম আরো কয়েকদিন থাকতে, আর আম্মায় না আরে টানে জোর করে বাইক করে নিয়েছি। কাবিলা, তুমি কি চাপা ছাড়তেছো নাকি? একদম ঠিক ধরেছে। বিশ্বাস করেন কাকা, এই যে আপনার মতো কতগুলো বুড়ারা দেখছে একদিন কমর মধ্যে দড়ি বান্ধি লইছে। আমি তোকে কিরা আর কাকা আছে চুলমুল সাদা একদমই স্পটে ফুল দড়ি লইছে। কাকার মতো কত পশ পশ বুড়াগুলো আমি ভিতরে দেখছি। কাকা যদি কখনো মনে হয় জেলে ডিভিশনে যাইবেন আর না আরে বলবেন সুগার ডেডি মামলা দিয়ে হইলো ভাই আমরা ভিতরে হারাই কি হবে তোমার আবার সুগার ডেডি? তো তুমি আমারে শুরু হয়ে ঠিক এটা কইতাম না, দরকার নাই। শুনো, আমার তো খালি মাই আছে, কোনো পোলা নাই। আমার পোলা তো তোমরাই। এই যে তোমরা আইছো না, তোমাদের কাছে আমি এই বুইরারে জিম্মা দিলাম, তোমরা দেখে মনে রাখবা বুইরার যেন জিন্দেগিতে ওই জেলের ভিতরে পাও পার না লাগে। হ্যাঁ, শিয়ালেতে মুরগি বর্গা দিচ্ছ। আমার এই জেলখানাটা আছে না, এটা সেরা, নতুন কোনো জেলখানা যাওয়ার কোনো ইচ্ছা নাই। তোমার যদি জেলে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যে কাকিমারে লিয়া যাও। হ্যাঁ, মহিলা ডিভিশনের কথা কইছে না, একটু ডিভিশনে ঘুরে এলো। সুগার ডেডি হচ্ছে কাবিলা সত্যি চাপাবাজির মাস্টার। আসতে পারলো না জেল কেটে চাপাবাজি শুরু হয়ে গেছে। তোমরা জড়িত থাক, যতই যাই হয়ে যাক না, কাবিলা চাপাবাজি বন্ধ করবে না। ভালো হইব কাকি। কাকা থাকতে কথাগুলো যা বলছি না সব মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা কইছো এতক্ষণ? কে মিথ্যা কথা কইছো? কে কইছি? কাকার সামনে বুঝতে দিল। আজ যেদিন প্রথম জেলে গেছি কাকি, আর ঢুকি আর আম্মা কথা মনে করছিল। এত ভালো হয়ে গেল কবে থেকে? আমার কাছে মনে হয়েছে আর আম্মা যদি আর এই অবস্থায় দেখে, আর আম্মা কি পরিমাণ কষ্টটা পাইব, কি খাইতেছি না খাইতেছি। আর আম্মা তো কোনোদিন আমার এমনি রায়নো কাকি খাইতাম বইছি, মনে হইতেছে আর আম্মা আরে কয় কাবিলা ভাত খাইতে না আব্বা। কতজনের বাপেরে দেখছি জেলখানা যাই হলো মায়েরে দেখতে গেছে। বিশ্বাস করেন কাকি, হেদিন আর বাপের কথা মনে পড়ছে।
আমি চিন্তা করছি আর বাপ যদি আজকে বাঁচি থাকতো আর এই অবস্থায় দেখলে কি পরিমাণ কষ্ট আর বাপ পাইতো কাকি। প্রত্যেকটা দিন রাত্রে কাঁদছি। আর কাছে মনে হয়েছে আল্লাহ তুমি আর এত ছাড়ি লই যাও আল্লাহ, কোনো শত্রুরে আল্লাহ তুমি কোনোদিনও জেলে আনিও না। মনের কষ্টে কাকি প্রত্যেকটা দিন আমি কাটাইছি, খালি আল্লাহর কাছে তো করছি আল্লাহ তুমি আর নতুন ছাড়ি দাও, তুমি আর নতুন ছাড়ি দাও। আমনে রে কাগারে সুগরে হাবুরে আই কত মিস করছি। আর আম্মা এত কষ্ট করি এতদিনে সুনাম করেছে, আর জেলে যাওয়ার আর আম্মার কত মানানি হইব এই চিন্তা করি কাকি আর আরো খারাপ লাগছে। কাবিলা ইমোশনাল হয়ে গেছে। তুমি জেলখানায় যে খাওয়ানোর কষ্ট করছো, আজকে তোমার যা যা খাইবার মন চায় আমার খালি কইবা, আমি সব কিছু তোমার খাওয়াবো। তোমার মন চাই তুমি 3 বেলা এনে খাইবা, রাইতের বেলায় আমি পোলাও মাংস যা যা কিছু তোমার পছন্দ রাইন্দা দিয়ে দিব, তোমার আম্মা সহকারে খাইবা। তোমার আম্মারে কইবা তোমার আম্মা যেন হাতে তুলা তোমার খাওয়ান দেয়, মুখে তুলা দেয়। আর এই যে কাইচা ফেসাদ মারামারি কাটাকাটি যাই হোক, আগে আমার কাছে খবর দিবা, ওইটা ফাইসালা করুম আমি, সমাধান আমি করুম। জিন্দিগির তোরে আর ওই কাইজা ফেসাদের মধ্যে যাইবা না, কোনো গন্ডগোল লাগাইবা না, ঠিক আছে? ঠিক আছে কাকি, ঠিক আছে। আল্লাহ আর একখানা খাস দিলে দোয়া করে দিয়ে আল্লাহ, আল্লাহ যাতে কারো শত্রু যাতে কোনোদিন জেলে না হাঁটায় আল্লাহ। কাকি আই জীবনে শিক্ষা হয়ে গেছি কাকি। আচ্ছা কাকি আয়ন যাই আর কেন যাও, অনেকক্ষণ হয়ে গেছে, যাও। আবার আসুন কাকি, দোয়া করি আন। আমি খাবার পাঠাইতেছি, যাও। আর কাকার এসে কথা বলার দরকার নেই, ঠিক আছে নি? কাকার সামনে গিয়ে পাবন নাহলে কাকাকে তো হাতে রাখা যাবে না না। দ্য বায়ার ডিসিশন অফ প্রসেস, দ্য বায়ার ডিসিশন অফ প্রসেস। দেখছেন আম্মা কত কঠিন কঠিন হড়ালে এগুলো করতেছি, এত বিশ্বাস করার নাই স্যার। আমাদের এগুন হারান এই বই এগুন কিনি, আমরা তো মনে করেন কিচ্ছু কিনি না। আগের বই এগুন হইতে হইতে বেগুন শ্রেণী আলিছি, তাহলে কিপটামি করেন টেই হাঁটাইতে চান না বইয়ে। আর খালি একটাই ইচ্ছা, তুই হরালেহা শেষ করবি। হরালেহাটা শেষ করে তুই নোয়াখালী যাই, তুই কি রাজনীতি করবি না ব্যবসা করবি না বয়ে বয়ে খাবি, এটা তোর ইচ্ছা। না মা, চিন্তা করছে হড়ালে শেষ করে নোয়াখালী যাইম, এমপি ইলেকশন করুম। আপনার হলো অনেক বড় রাজনীতিবিদ। যাক, আর হলা এমপি ইলেকশন করবো, আই তো জানি। আর হলা নেশা পানি চুরি চামারি সব ছাড়ি দিছে। আম্মা একবার আমরা হ্যাঁ ঠ্যাংটা ছাবি দিচ্ছি আম্মা, আপনি কথাটার বলিয়েন না। বেজার লাগেছে অনেক টাকা তাই বেজার লাগাইতেছে। আমি কবে চুরি করছি আপনি দেখছেন? আর চুরি করতে আর ছোট ভাই বাইরে ভাই বেড়াদের এখন চুরি করছে, এটা আর দোষ? আর টিয়াতে হলাই নেশা করছে, আই কি নেশা করছি? আমার নেক্সট টাইম আপনার আল্লাহ দয়া লাগে কথাগুলো আর বলিয়েন। আর একটা মান সম্মান আছে না আম্মা? যাক, আর হলা কত ভালো হয়ে গেছে, রোকার লগে যোগাযোগ আছে। রোকে আবার কে রোকেয়া? ও অন সিনোসা ভুলে গেছস না অ্যাক্টিং করস? আম্মা রোকের কথা ভুলে যাই, হিগারে মাটি চাপা দিয়ে দিছি। আপনি হিগার কথা ভুলে যান। বাহ, আর হলা কত ভালো হয়ে গেছে। কত ভালো যে মিলে আসিলাম ইগুন কি আপনি আবার গবজেট চিনি নোয়াখালী মানুষের কাছে। আই কিল্লাই কইও মানসি কি হুনতে টাইম লাগবো নি। খবরদার আম্মা, আপনি এখন কিন্তু কইয়েন না। কে যদি জিগা কাবিলা কোনাই আসিল আপনি কইবেন আর হলা হড়ালাই করতে করতে টায়ার্ড হয়ে গেছে, ইয়েলা ইগারে অস্ট্রেলিয়া পাঠাইছি ভ্যাকেশনের লাই। মা আর হলারে কি কামেলে পাড়ামু? আরে ভ্যাকেশন ঘুরতে হারাইছেন আপনি। আচ্ছা চল, অন আর লগে নোয়াখালী ঘুরে আসবি। না মা, নোয়াখালী তখন দেখেন না আম্মা। কিল্লাই আর আম্মা জেলে আসছিলাম, এতদিন পড়াশোনা করতে পারছি। আর বেগুন স্যার আর প্রতিদিন ফোন করে মেসেজ পাঠায়, মিস ইউ মিস ইউ। আর সেমিস্টার ফাইনালটা শেষ করি তারপরে
তাহলে চল তোর খালার বাসায় ঘুরিয়ে আয়। না আম্মা হিয়ানে যেতাম না। কিনলে আর আরে আমার হেতারা 10টা 11টা বাজে মশারি টশারি টাঙে ঘুমাই যায়। আরে কয় হুতি যাও মামা। আমার রাতের বেলায় তো মেইন পড়াশোনাটা আম্মা আমি করি। সমস্ত পৃথিবী যাতে নীরব থাকে এটি তো আমার মেইন ব্রেনটা খোলা। আপনি এক কাজ করেন কাকি আপনার খানা দানা শয়তানি বুদ্ধিগুলো মাথায় গেল। আমি রাত্রে বেলা আপনার খালার বাসা নামাই দিই। হাবু মনে হয় চা বানাইতেছেন সাল। আনের অনেক কষ্ট হয়েছে না? হ্যাঁ কষ্ট তো একটু হয়েছে। আমার তো খুব মজা হয়েছে, এখন তো মজা লেইছে আর ওরাই তো আমার সব শক্তি। আন্নের কপালে আর বিদেশ নাই, এবার বিয়া করি তারপর বিদেশ যাওয়ার ব্যবস্থা করিয়েন। বিয়া ছাড়া আন্নের বিদেশ হইতো না। হ্যাঁ মুইও তো হেঁটেই চাই, তো দেখি কথা বলবো। তো মার কি খবর, আছো কেমন তারা? আই তো বালা আসিলাম না, অন আন্নে আইছেন, অন বালা আছি। কাবিলা দেখলেই ভালো আছে বের করে দাও। কাবিলা আসছে দেখ তো বলে তুমি সারাদিন কার সাথে এত কথা বলো? আরে তো কত মাইসে ফোন দেয়, আই তো কারো ফোন ধরি না। কাবিলা কি করতেছিস তুই? দাদু গল্প করতেছিলাম, ভূতের গল্প। তোরা না কইলাম ডিটারজেন্ট নিয়ে আইতে? দাদু আপনি যান, আমি আনতে আছি। এখনই লাগবো বেটা, এখন যা। দাদু আপনি গোসলে যান, আমি আনতে আছি। তুমি ভয় পাইও না, দাদু গলায় একটু সমস্যা তো। গলায় সমস্যা বাড়িয়ে দিয়েছে। এবার পাশে ভাই বসবে এখানে গল্প করতে। ওই জন্য তো ওকে হাবু ভাইকে দাঁড়াচ্ছে। আন্টি জি বালা আছি। আপনি আমরা একই ফ্যামিলির লোক আর কি। হাবুর কথা কয়ে দিয়েছিলাম। হাবু আমার ভাই, কিন্তু ওর একটু ঝামেলা আছে। না মামা তেমন কিছু না, আমরা তো একটা না ওই যে ভূতের গল্প করতেছিলাম। ওই তো ভূতের গল্পই, বেশি কইরান না, পরে দেখবেন ওই ভূত হয়ে দেখা দিতেছে। আপনি কাবিলার আন্টি, মানে আমগো তো আন্টি। হ্যাঁ আন্টি বলেছে। ওর চরিত্রে একটু ঝামেলা আছে। ঝামেলা মানে? ঝামেলা মানে ওর চরিত্র একটু ঢিলা। আমি কাবিলা মামারে কিছু কইেন না। আরে না, আমি কাবিলারে কি কইতে জানবো, এটা আমার আর আপনার ভিতরে গোপন থাকে। এই পাশা ভাই কি গোপন রাখেন? কি এমন গোপন কথা কোন আপনারা দুইজনে? আমার কোন হিয়ে কিন্তু একটা খালা হয়। জানি দেখেই তো কথা কইতাছি। হ্যাঁ আমগো খালা লাগে। আপনার এই গোপন কথার কারণে কিন্তু রক্তারক্ত হয়ে যাবে। এই বাটা, যেটা বুঝবি না সেটা নিয়ে কথা বলবি না। না এখন পাশে ভাই কোনো ফালতু কথা বলেন। আপনার এসব চতুর পুতুর কিন্তু ব্যাগের লগে জড়িত না। এই আচ্ছা খালাম, হিগের মতো ছেচর ইতর পেলাজ একটা লোকে লগে আপনি কি গোপন কথা? হিগের নামে কুকারে কিছু আছে আপনি জানেন নি? হিগের লগে আপনি কি এমন গোপন কথা থাকতে পারে আমি বুঝতেছি না। কি আর ইগের নামে রেপ কেস আছে? আরে হ্যাঁ, হিগের নামে রেপ কেস, নারী নির্যাতন মামলা, আরো কত কি মামলা আছে জানেন? কতবার জেল কাটছে আপনার কোনো হিসাব আছে নি? না না ইগের লগে আর কি কথা, ইগের লগে কোনো কথা কই না মামা। আপনার লগে হিগের গোপন কথা থাকতে পারবে, এটাই চাই মানতে পারিয়েন না। আরে না না মামা, ইগের লগে আবার আমার কি গোপন কথা? ইগের মামা লাগে আফা কোনাই আই একখানা চাই আই আফা কি এরে মান সম্মান সব খাইব। অনেকদিন পরে সবাই মিলে এক লগে বই এলাকার মধ্যে চা খাইতেছি, আড্ডা দিতেছি, ভালোই লাগতেছে। হ্যাঁ এক্সের ভালোই লাগতে আছে। তাই আরেফিন আর নেহাল যদি থাকতে তাহলে আর একটু বেশি ভালো লাগতো। হ্যাঁ ভালো লাগতো, বুঝলা যাবে না। একজন বিদেশ গিয়ে আর কোনো খোঁজ খবর নাই, বাপের সম্পত্তি দেখতে নেহাল এত বিপদ আপদ গেছে, বিদেশ চলে গিয়ে আর কোনো এগুলোরে ভাই ব্রাদার কয় বেটা? ভাই ব্রাদার হইলো আমার, জেলখানা ওরে মাথায় তুলে রাখছে। ওই কাবিলা কস না কে? সত্য কথা কইতেন না, আই যেতে জেলখানা ঢুকছি আমি তো মনে করছি বাবুরে কিসে না কিসে আইলাম, কোন বিপদে হইলাম আর কি। পরে দেই আই নোয়াখালীতে যেসব সোর্স সেক্টরে হিডাইছি, হিগুনে ঢাকা শহরে স্টার গুন্ডা হয়ে হিয়ানে গেছে। আরে দেইতে বেকন ভাইয়ারে কি খাওয়াইবো, কি পড়াইবো, কোনায় হতাইবো, বেগুনে বেউস হয়ে গেছে। একটা হুলুস্থুল কাণ্ড। শুভ বুঝে শুভ আগে বুঝবে। রাজত্ব করতেছে আমরা ভাইবারে তো কিছুই না। এ কাবিলা চাটাম জানতে আছো না সত্যি সত্যি বলতে আছো? কিল্লায় সাবাজারো
তোর বন্ধু হিয়ানে ডিভিশনে আছিল আর ভাই আরে ডিভিশনের ভিতরে রাখছে ডেইলি সকালবেলা আমেরিকান নাস্তা হইতো আর কাছে এ কাবিলা তোর নাস্তা কি আমেরিকা থেকে আস এই মূর্খ এগুলো হাইতে না রে বাবারে ইংলিশ ব্রেকফাস্ট ইংলিশ কোন হানিতে কুলি করুম কোন হানিতে আর দইম হানি গুণ পর্যন্ত 5 স্টার তুই লই আনছে ক মানা কইলাম এখন করিচ্ছা তারপরও এতদিন খালি পাশাপাশি চাপাবাজি করতো তুইও শুরু করে দিয়েছো কাশিমপুরে লোক হয়ে গেছে ঘুরাই লয় মনে তোরে গিয়া দেখিস পাশা কি জিনিস। হ্যাঁ আপনার জেলখানার রূপকথার গল্প অনেক শুনছি, এখন কাবিলাও শুরু করে দিয়েছে জেলখানার রূপকথার গল্প। আরে বেটা তুই জেলে ঢুকিসা দেখবি আর ভাই বেড়াদার কো পাওয়ার কিরকম তুই খুঁজিস চাইছে তার ভাই বেড়াদার কর অজ্ঞারও তুই খুঁজি আইতেন দাদু বলছিলাম কি আপনি তো মনে করেন শুভরে নিয়ে জেলখানায় যাইবেন, আপনি আমার একটু নিয়ে যান, আমি তো কখনো জেলখানায় যাই জেলখানা বলতে ঘোরার জায়গা। আয় দাদু এইয়া তো কাতারের জেলখানা, বাংলাদেশের জেলখানায় তো কখনো যাই খুব ওটা লয় খুশি থাক। আমি আর নিতে পারতেছি না। আবু ভাই তুমি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে এগোর চাপাবাজি শুনো, ঠিক আছে? সকাল থেকে এগোর চাপাবাজি শুনতে শুনতে মাথাটা জ্যাম হয়ে গেছে, মেডিসিন খাইয়ে এখন ঘুমাইতে হইবে। তুই জেলখানায় কখন নাইছস, কখন খাইছস, কখন হাঁকছস, কখন ঘুমাইছস, তরে কখন কে কি করছে সব আমি জানি। তোর পিছে আমি সিসি ক্যামেরার মতো নজর রাখছি, তোর লেগে আমি কত জায়গায় দৌড়াইছি, কত জনের হাত পা ধরছি, আর তুই অগর সামনে আমার মানিজ্জত ডুবাইলি। কি মানে যুদ্ধ পেলাম আপনার? আমরা যে আমার উপকার করেছেন নাকি অস্বীকার করছি? আজকে যদি আপনি কোনো বিপদে পড়তেন আমরা কি আপনার হেল্প করতাম না? আচ্ছা আবু ভাই আমি কি কইলাম, আমি জেলে ঢুকার পর যে সিচুয়েশন দেখছি আমি হেঁটেই তো শেয়ার করলাম। আমি জেলে ঢুকার আগ পর্যন্ত জানতাম আপনার ভাই বেড়াদার মনে হেনকার মনে ডন, পরে দেখলাম হেনকার আর ভাই বেড়াদার তুলনায় হেতার ভাই বেড়াদার কিচ্ছু না, পুরা সামসিকা দুলা পুরা। আপনি মেয়ে উপকার করে ঠাস করে খোটা দিয়ে আলান ভাইয়া, ইয়াল্লা আমি মাঝে মধ্যে আপনার মান সম্মান দিই না কোনো। দাদু কাবিলা তো উচ্চ বংশের ছেলে, ওর আম্মা চেয়ারম্যান, ওর ভাই বেড়াদাররা তো একটু ক্ষমতাবান হইবেই দাদু, আপনি মাইনে নেন। বেটা তুই জানোস আমি এখনো ফোন দিলে জেলখানার ইট পাথর কাঁপে বেটা, আমার পারমিশন ছাড়া কেউ পানি খায় না জেলখানায়। এই আবু ডায়লগটা সেটা ছিল না পাশাপাশি কাবিলা তো পাশাপাশির মতনই হয়েছে, কাবিলা ফ্রম কাশিমপুর। ভাইয়া আপনি জেলে যাওয়ার পরে আজ কি খারাপটা লাগছে ভাইয়া, এটা আমরা বলে বুঝে থাকতাম। আরে শিমুল আর ইমোশনাল করিচ্ছে জেলে কথা এটা করে ভাইয়া, আর আমার ইমোশনাল করিচ্ছে। আমি জেলে ঢুকার পরে যে তো করে সবাই কি পরিমাণ মিস করছি, আর তোর প্রতি আর টেনশন অনেক বাড়ি গেছে জেলে ঢুকার পরে। জেলে ঢুকে আর তো খালি টেনশন, না জানি শিমুল কোন বাড়ির তুন কি লুঙ্গি চুরি করে না প্যান্ট চুরি করে। প্রত্যেকদিন জেলে ভিতরে আসামে ঢুকলে আমি খালি রেনি চাইতাম, না জানি শিমুল আইয়েন, পরে দেখতাম যে না আইয়েন। আরে ভাইয়া যে কি একটা শান্তি পাইতাম। ঘটনাটা মনে হয় জানি না, পোচ মারা ঘটনাটা কি মানের কাম করছস তুই? রোকেয়ারে কইছিস ভাইয়া অস্ট্রেলিয়া গেছি, তোর বুদ্ধিটা কেড়ে শিখিস। আরে ভাইয়া আমি তো রুকেরে সেটিং দিছি, অন্য জায়গাতে অন্য সেটিং দিছি। ওরে বাবুরে কি সেটিং দিছে? নোয়াখালী অনলাইন রে কইছি আপনাকে এটার অস্ত্র 2-3টা লই ধরা গেছেন। কি হয়েছে? উপকার একটা করি আর তা আক্কেলা বাসুকা ভরে দিছ স্যার। আরে ভাইয়া হাফ মার্টার কেস এটা শুনতে তো ভালো লাগে না। তোর এত কথা বলতে বলছি না, অস্ত্র মামলা হোক যে মামলাই হোক, পাসানি মামলা হোক মামলা নো, সিটি কর্পোরেশন ড্রেনের মধ্যে মুতলুতে এটা মামলা, তো পুলিশ কে তারা ছাড়ি দেয়নি। ভাই আপনি হাফ মার্টার কেসে জেল খাটবেন এটা শুনতেই ভালো লাগে না। আরে বাবুরে বুঝছি আই তোর ভাই, কিন্তু তুই যে বেজাল এটা যে লাগাইছস নোয়াখালী হোলাইন করে তুই চিনস? এক কান ধরে আরেক কান ধরে আরেক কান কইতে কইতে যে রোকের কানে যদি চলে যায় তার মান সম্মান থাকবো? কিন্তু ভাইয়া এই কথা শোনার পরে নোয়াখালী পোলাপান যে আপনারা কি পরিমাণ ভয় পায় এটা আপনি জানেন? আরে হোলাইন এমনি ডরায়, এসব আলগা ডরানি আরে ডরানো দরকার নেই। বাইরে একটা দিক মানে কাবিলা চাপাবাজি করে না, পাশাপাশির মতন দেখছি হয়ে গেছে কাশিমপুর থেকে ঘুরে আসার পর। কাবিলা, শিমুল আর পাশাভাই এক মানে পথের প্রতীক হয়ে গেছে। শিমুল অতটা চাপাবাজি দেয় না, শিমুল কাজ করে দেয়, মানে পোচ মারতে হলে কাউকে পোচের কথা না, পোচ ছাড়াও শিমুল খুবই চাপাবাজি, মানে চাপাবাজি তো করে, কথাবার্তা বলে। তবে এই যে পোচ মারা এই ওই কি করেছে না করেছে সেইগুলো কিন্তু ঠিকঠাক বলে, যে হ্যাঁ পোচ মেরে পালিয়েছে, এখানেও পোচ মারলো, সেটাও দেখতে পেলাম। যাই হোক মানে আলটিমেটলি মজা লাগছে, মজাদার। মানে ব্যাচেলার পয়েন্ট সিজন 3টাও যেমন মজা পেয়েছি, সিজন 4টাও মজা লাগছে। আর সিজন 4টা প্রথম থেকে মানে শুরুর থেকেই মজা একদম। আর যেহেতু আমরা সিজন 3 থেকে কন্টিনিউ দেখছি তো একটা আলাদাই লিঙ্ক আপ রয়েছে, ওই জন্য
বেশি ইন্টারেস্ট লাগছে একদম এই জিনিসটা যাই হোক করতে খুব তোমাদের ভালো কেমন লাগে। লাগছে সেটাই হচ্ছে মেন কথা। কমেন্ট করতে ভুলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।